আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাদি হাসান, রিমোট প্রপার্টিজের ডিরেক্টর বলছি। আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করব ঢাকাতে বেস্ট ফ্যামিলি লিভিং এরিয়াস 2026-এ কোনগুলো। সো প্রথমেই আমরা যখন ফ্যামিলি লিভিং এরিয়ার ব্যাপারে কথা বলছি, মানে বেস্ট এরিয়া যে কয়েকটা, তো আমি এটা হচ্ছে কিছু পয়েন্টসের আলোকে আমি এটা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ধরুন সেফটি, দুই নম্বর হচ্ছে স্কুল হসপিটাল এগুলোর অ্যাক্সেস, তিন নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট কীরকম, চার নম্বর হচ্ছে আপনার ট্রাফিক অ্যাক্সেস কীরকম, পাঁচ নম্বর হচ্ছে লাইফস্টাইল কমফর্ট। এইগুলোর ভিত্তিতে আমরা এই পাঁচটা এরিয়ার ব্যাপারে কথা বলবো। সো প্রথমেই আমাদের যেই এরিয়াটার ব্যাপারে বলতে চাচ্ছি সেটা হচ্ছে নাম্বার ওয়ানে, সেটা হচ্ছে গুলশান এবং বনানী। সো এইটা হচ্ছে বুঝতেই পারছেন যে প্রিমিয়াম ফ্যামিলি লিভিংয়ের জন্য এটা বেস্ট। যাদের বাজেট আছে আপনারা এই এরিয়াগুলো দেখতে পারেন। ঢাকাতে আপনারা যদি কেউ থাকতে চান, এখানে অলওয়েজই মানে কেন ভালো আমি এটা বলছি যে সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর এলাকা, বিকজ এখানে বাংলাদেশের সব পশ যারা মানুষ আছে তারা থাকে। এখানে ইন্টারন্যাশনাল স্কুলস আছে, হসপিটালস আছে নিয়ারবাই, তারপর রাস্তাঘাট ক্লিন থাকে, প্ল্যান্ড এনভায়রনমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডলি ক্যাফেজ এবং পার্কস রয়েছে। তো নর্মালি এই এরিয়াটা হচ্ছে হাই ইনকাম ফ্যামিলিজদের জন্য, এক্সপ্যাটস, টপ প্রফেশনালসদের জন্য। একটা প্রবলেম সেটা হচ্ছে যে খুব এক্সপেন্সিভ আর লিমিটেড অ্যাভেলেবিলিটি ফ্ল্যাটের। তো আমাদের দুই নম্বর এরিয়া যেটা আমরা বলবো সেটা হচ্ছে উত্তরা, বেস্ট প্ল্যান্ড লিভিং এরিয়ার মধ্যে পড়ে ফ্যামিলিদের জন্য। সেটা হচ্ছে প্ল্যান্ড টাউনশিপ, সেক্টর বেসড উত্তরা, ওটা তো জানেনই আপনারা। এখানে এখন আরেকটা বিগ অ্যাডভান্টেজ হচ্ছে মেট্রো রেলের যে অ্যাক্সেসটা। আমাদের ধানমন্ডিতে কিন্তু মেট্রো রেল নেই, আমাদের শাহবাগ থেকে উঠতে হয়। তারপর হচ্ছে স্কুল, হসপিটালস, পার্ক সব কিছুই এখন উত্তরাতে পাওয়া যায়। তারপর হচ্ছে তুলনামূলকভাবে শান্ত এনভায়রনমেন্ট। তো এই এরিয়াটা আপনি দেখতে পারেন, এটা হচ্ছে মিডল আপার ক্লাসদের জন্য। এটা সিটি সেন্টার থেকে একটু দূর আর পিক আওয়ার্সে একটু ট্রাফিক থাকে, তো এটা একটা চিন্তার বিষয়। তিন নম্বর হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, যেটা হচ্ছে মডার্ন ফ্যামিলি লিভিংয়ের জন্য বানানো হয়েছে। এটা গেটেড কমিউনিটির একটা ফিল আছে, যদিও বসুন্ধরার আন্ডারে থাকতে হয়। তারপর রাস্তাঘাট চওড়া, মডার্ন বিল্ডিংস আছে, ডিজাইনগুলোও ভালো, অনেক ডেভেলপার্স এখানে কাজ করছে। আশেপাশে ভালো ইউনিভার্সিটিসগুলোও রয়েছে, আপনার এনএসইউ, তারপর হচ্ছে আইইউবি, তারপর মার্কেট রয়েছে যমুনা ফিউচার পার্ক, যেটা এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মলস, রাইট? আপনারা এখানে অ্যাক্সেস পাবেন। অ্যান্ড তাদের সিকিউরিটি অ্যান্ড অর্গানাইজ লাইফস্টাইলের ব্যাপারে না বললেই নয়, এটা বসুন্ধরা কিন্তু মানে খুবই ভালো একটা দিক। যদিও এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয় আপনার, তাদের আন্ডারে চলতে হয়, এটা সিটি কর্পোরেশন না, মানে বসুন্ধরা গ্রুপের রুলে। সেটা হচ্ছে আপনার যে 11টার পর অনেক রাস্তাঘাট বন্ধ করে দেয়, বাট এটা সেফটি সিকিউরিটির জন্য আই থিঙ্ক এটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আরও কিছু আছে যে আপনি বিল্ডিং বানালে, আমাদের জন্য এটা হয়, আপনাদের জন্য না, বিল্ডিং বানালে এখানে তাদেরকে একটা কমিশন সিস্টেম দিতে হয়, তাদের রুলস ফলো করতে হয়। তো এই জিনিসগুলো একটা জিনিস থাকে। তো বাট ওভারঅল যদি চিন্তা করেন, রাস্তাঘাটে অনেক গাছগাছালি আছে, ভাল লাগে কিন্তু, রাইট? বসুন্ধরায় গেলে একটা ডিফারেন্ট ভাইব চলে আসে। তো এই এরিয়াটা হচ্ছে যেই ফ্যামিলিরা মডার্ন লাইফস্টাইল চায়, ভালো স্পেস চায়, তাদের জন্য। কিছু কিছু এরিয়া বসুন্ধরাতে এখনও ডেভেলপ হচ্ছে। আর ট্রাফিক কানেক্টিং রোড এটাও, তারপর সিবি যেটা, যেখানে বড় বড় ইভেন্টগুলো হয়ে থাকে আপনার বড়, তো এই বসুন্ধরা এরিয়াটা খুব ভালো একটা এরিয়া হতে পারে। 4 নম্বর এরিয়া হচ্ছে ধানমন্ডি। সো ধানমন্ডির মধ্যে হচ্ছে সেন্ট্রাল এবং লাইফস্টাইল রিচ সব কিছুই আছে আমাদের ধানমন্ডিতে। এটা কেন ভালো আমি ডিসকাস করছি। এটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সেন্ট্রাল লোকেশন, তারপর ধানমন্ডি লেকটা কিন্তু খুবই সুন্দর একটা লেক, যদিও এখনও মেনটেন করা হচ্ছে না আমাদের নিজেদের জন্যই। এবং পার্কস রয়েছে, তারপর টপ স্কুলস এবং হসপিটালস রয়েছে, আর এখানে ভালো রেন্টাল ডিমান্ড রয়েছে। এখানে ধানমন্ডি এরিয়ার যেই ফ্যাসিলিটিটা, এটা সবাই উপভোগ করতে চায়, রাইট? আমরা মনে করেন কোথাও খেতে গেলে আমরা ধানমন্ডিতে চলে যাই, তারপর হচ্ছে মাঝে মাঝে লেকে হাঁটতে যাই, ঘুরতে যাই, আশেপাশে মল আমাদের এখানে যেমন রাইফেল স্কোয়ার রয়েছে, তারপর মানে সীমান্ত স্কোয়ার হয়ে গেছে এখন নামটা, তারপর আনম র্যাঙ্কস প্লাজা রয়েছে, মেট্রো শপিং মল রয়েছে, অনেকগুলো মল রয়েছে। এবং পান্থপথ এখান থেকে খুবই কাছে, আমরা বসুন্ধরা সিটি শপিং মলেও যাই এখান থেকে। তো এই এরিয়াটা হচ্ছে ফ্যামিলিজ তাদের জন্য যারা সেন্ট্রাল ঢাকার লাইফস্টাইল চায়। কনস হচ্ছে এখানে কিছু হাই প্রাইস এবং ট্রাফিক কনজেশন থাকে, বুঝতেই পারছেন, এত রেস্টুরেন্ট এত কিছুর জন্য এই জিনিসগুলো থাকবেই। বাট এই জন্যই আমরা যেটা করছি, আমরা প্রাইসের যে ব্যাপারটা, এটা নিয়ে আপনাদের জন্য প্রজেক্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডিতে। আপনারা দেখতে পারেন আমাদের কয়েকটা প্রজেক্ট করা হয়েছে, 5-6টা। তার মধ্যে ড্রিম মনোয়ারা 2, যেটা 8-এর এতে ধানমন্ডি কেয়ারি প্লাজা থেকে মাত্র 5 মিনিটস ওয়াক। এখানে লাস্ট 2টা ফ্ল্যাট বাকি আছে আমাদের। আর ড্রিম মতিউর হাসিনা টাওয়ার, যেটা এখানে হচ্ছে অটোরিকশা দিয়ে আপনার 7 মসজিদ রোড, জিগাতলা বাস স্ট্যান্ড থেকে মাত্র
6 থেকে 7 মিনিটে চলে যেতে পারবেন এই প্রজেক্টটাতে। সো ধানমন্ডির খুবই কাছে এই প্রজেক্টটা এবং ফিলটাও পাবেন আপনারা, ঠিক আছে? সো তুলনামূলকভাবে একটু অ্যাফোর্ডেবল হবে সেন্ট্রাল ধানমন্ডি থেকে, এটা আমি আরও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। নেক্সট হচ্ছে 5 নম্বর এরিয়া যেটা ফ্যামিলিদের জন্য ভালো হবে, সেটা হচ্ছে মিরপুর ডিওএইচএস অ্যান্ড আফতাবনগর, ঠিক আছে? বাজেট ফ্যামিলি অপশন আছে এখানে। সো কেন ভালো? এটা হচ্ছে তুলনামূলকভাবে অ্যাফোর্ডেবল, তারপর হচ্ছে নতুন নতুন রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে এখানে। আমি সেদিন একজন সাথে কথা বলেছি যে একটা ফ্ল্যাট খুঁজছে ওখানে। তারপর ইনফ্রাস্ট্রাকচার ভালো হচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ডলি হচ্ছে আস্তে আস্তে। সো এটা হচ্ছে একটু বাজেট এরিয়া, যাদের একটু বাজেট নিয়ে প্রবলেম রয়েছে তারা এই এরিয়াগুলো দেখতে পারেন। কিছু কিছু এরিয়া এখনও ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যামিনিটিজ আনইভেন ইন সার্টেন পকেট। সো কিছু কিছু এরিয়াতে সব অ্যামিনিটিজ নেই, ঠিক আছে? সো ফাইনাল অ্যাডভাইস, আপনি যদি ঢাকায় বেস্ট এরিয়া, শুধু লোকেশন না, আপনার গোলের উপর ডিপেন্ড করছে, রাইট? ধরুন আপনার অফিস হচ্ছে গুলশান এরিয়াতে, আপনি তো অবশ্যই ধানমন্ডিতে আসবেন না, রাইট? আপনার উচিত গুলশানের কাছাকাছি বসুন্ধরা বা বাড়িধারা এই রিজনগুলোতে নেয়া। আবার আপনার অফিস যদি ধানমন্ডিতে থাকে, আপনার বিজনেস বা যেটাই বলেন, তো কাছাকাছি রাখার ট্রাই করবেন। সো সেইভাবে আর কি একটু ভালো হয়ে যায়, বিকজ বাংলাদেশে ঢাকাতে প্রচুর ট্রাফিক প্রবলেম, রাইট? এটা বুঝতেই পারছেন। সো সেই অনুযায়ী আপনারা চিন্তাভাবনা করতে পারেন। আসসালামু আলাইকুম।